ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে বিজয়ী হয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকাল 10টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবন, কারাবরণ, অপহরণ ও নির্বাসনের অধ্যায় পেরিয়ে এবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্বে তিনি। কারণ বিগত ১.৫ বছর বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর সেটাই এখন নিয়ন্ত্রণে এনে দেশের অভ্যন্তরীণ শান্তি নিশ্চিত করার গুরু দায়িত্ব এখন সালাউদ্দিন আহমেদের হাতে। ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার পেকুয়ায় জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আহমেদ। এক সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারে বেড়ে ওঠা এই শিশুটি শৈশব থেকেই ছিলেন মেধাবী ও দৃঢ়চেতা। পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করে তিনি ভর্তি হন চট্টগ্রাম সরকারি কলেজে। পরে আইন অধ্যয়নের জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৪ সালে এলএলবি সম্মান এবং ১৯৮৬ সালে এলএলএম সম্পন্ন করেন। শুধু তাই নয়, বিসিএস প্রশাসন ক্যাডারেও উত্তীর্ণ হন তিনি। সরকারি প্রশাসনে যোগ দিলেও তার পথ শেষ পর্যন্ত রাজনীতির দিকেই মোড় নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি যুক্ত হন ছাত্র রাজনীতিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। এরপর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে একটানা ৩ বার বিজয়ের নজির স্থাপন করেন। ২০০১ সালে ৪ দলীয় জোট সরকার গঠনের পর তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। সে সময় কক্সবাজার জেলার অবকাঠামোগত উন্নয়ন ও পেকুয়া উপজেলাকে পৃথক প্রশাসনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৭ সালে রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি গ্রেপ্তার হন এবং প্রায় ২ বছর কারাবন্দী থাকেন। কারাগারে থাকা অবস্থায় নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তার সহধর্মিণী কক্সবাজার-১ আসনে বিজয়ী হন। দীর্ঘ কারাবাসের পর ২০০৯ সালে মুক্তি পান সালাউদ্দিন আহমেদ, কিন্তু রাজনৈতিক সংগ্রামের পথ তখনও শেষ হয়নি। ২০১৫ সালের ১০ই মার্চ ঢাকার উত্তরা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ৬২ দিন পর ভারতের মেঘালয়ে শিলং শহরে তাকে পাওয়া যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হলেও আদালতে তিনি খালাস পান। তবে রাষ্ট্রপক্ষের আপিল ও আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় তাকে ভারতে অবস্থান করতে হয়। ২০২৩ সালে চূড়ান্তভাবে খালাস পাওয়ার পরও প্রশাসনিক জটিলতায় দেশে ফিরতে বিলম্ব হয়। অবশেষে ২০২৪ সালের ১১ই আগস্ট তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এই অধ্যায় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অংশ হিসেবে ইতিহাসে স্থান পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে আবারও বিজয়ী হয়ে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করেন তিনি। দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা এই রাজনীতিবিদ এবার পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার অধীনে দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হয়, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তার কাঁধে। সংগ্রাম, কারাবরণ, অপহরণ, নির্বাসন সবকিছু পেরিয়ে রাজনীতির মূল ধারায় প্রত্যাবর্তন। সালাউদ্দিন আহমেদের জীবনের গল্প কেবল একজন রাজনীতিকের উত্থান নয়, এটি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসেরও একটি অধ্যায়। বিগত ১.৫ বছর বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখন দেখার বিষয় তার নেতৃত্বে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় কী পরিবর্তন আসে। সংগ্রামের পথ পেরিয়ে রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে এখন সালাউদ্দিন আহমেদ। এই যে এক নতুন অধ্যায়ের সূচনা, যা এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে।